আমি প্রতিদিন কিভাবে ঘরে বাইরে দুটোই নিখুঁতভাবে পরিষ্কার করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের সকালটা শুরু করলাম ঠাকুরকে প্রণাম করে। তো ভাবলাম আমি যখন করছি তোমাদেরও একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। সকালবেলা উঠে ঠাকুরকে দর্শন করে কাজ শুরু করলে মনটাও যেমন ভালো থাকে, সেরকম দিনটাও খুব ভালো যায়। আর রোজ দিনই তো আমি হচ্ছে ঠাকুরকে প্রণাম করি সকালবেলা, কিন্তু রোজ দিন তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, মাঝে মাঝে করি। তো ভাবলাম ঠাকুরকে যখন প্রণাম করলাম, তো আজকের কাজটা একদম ফুল তোলা দিয়ে শুরু করা যাক। তো সেই জন্য একদম ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। আর গাছে এত সুন্দর ফুল ফোটে না, একদম ঝুড়ি ভর্তি হয়ে যায় ফুলগুলো তুলতে তুলতে। এত ভালো লাগে, তোমাদের কী মানে কীভাবে বোঝাবো আর কি। আর ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর কালারগুলো হয়েছে না দোপাটির, আর অনেকগুলো কালারের হয়েছে। সবগুলো গাছে এখনও ফুল ফোটেনি, যখন ফুল ফুটবে তখন সবগুলো গাছে আরও ভীষণ ভালো লাগবে। আর তোমাদের সাথেও বেশ সুন্দর শেয়ার করব। আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছটা এত বড় হয়েছে গাছটা, আর এত ফুল। আর এই গাছটা দেখো তো তোমরা কেউ নাম জানো অবশ্যই আমাকে জানিও তো। একটা ফুল দিয়েছে আর এত সুন্দর গন্ধ ফুলটা, মানে ভীষণ ভালো লাগে জানো তো গাছটার, মানে ফুলের গন্ধটা। যেমন হচ্ছে ওই গন্ধরাজ বা জুঁই ফুলের যেরকম একটা গন্ধ থাকে না, সেরকমই প্রায় গন্ধটা। ভীষণ ভালো লাগে। আসলে যখন নার্সারি থেকে নেওয়া হয়েছিল তখন হচ্ছে নামটা বলেছিল, কিন্তু না একদম ভুলে গেছি নামটা, কী নাম বলেছিল আর কি ফুলটার। তো একদম ভুলে গেছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে ফুল গাছটার নাম কী আর কি, মানে ফুলের নামটা কী আর কি। তো সেটা জানিও অবশ্যই। আর ভালো লাগে জানো তো, গন্ধটা এত সুন্দর হয়। আর গাছে তো সেরকম ফুল এখন ওটা গাছে দিচ্ছে না। যখন নেওয়া হয়েছিল গাছটা তখন বেশ অনেক ফুল দিয়েছিল। তো মাঝখানে কিছুদিন ফুল দেয়নি, এখন দেখছি যে সুন্দর সুন্দর বেশ কুঁড়ি বেরোচ্ছে। আর আজকে একটা ফুল দিয়েছে। তো ফুলটাও বেশ ভালো, মানে বড় সাদা, তো দেখতেও ভালো লাগে। আর না গন্ধটাও বেশ সুন্দর। তো তোমাদের বলি না যে বাবান হচ্ছে বাইরে হচ্ছে ব্রাশ করে, ও দেখেছো ঘুম থেকে উঠেও ব্রাশ করছে বাইরে, এখানে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে আর হচ্ছে ব্রাশ করে। আসলে ও চুপচাপ না, যেখানেই আমি সবসময় আর কি একটা অভ্যাস ওর, মানে চুপচাপ বসে থাকে না সবসময়, মানে হাঁটা চলা দৌড়াদৌড়ি ওর লেগেই থাকে আর কি। ও চুপচাপ থাকে কম আর কি। তো এইদিকে দেখো লঙ্কা গাছের গোড়াগুলো না, মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি, এটা গাছের জন্য খুব ভালো। আর যখনই জল দেই না, তো জলটা তো একদম উপর দিয়ে চলে যায়, গাছের গোড়া পর্যন্ত যে মানে যায় না। তো সেই জন্য মাটিটা আলগা করে দিলে না জলটা বেশ গোড়া পর্যন্ত যায়। আর এত পরিমাণে ঘাস হয়েছে পিছনের দিকে, দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার করা হয়েছে। তো আরও অনেক পরিষ্কার করতে হবে। তো আমি গোড়ার দিকটা একটু হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দিয়ে তারপরে মাটিটা একটু আলগা করে দিচ্ছিলাম লঙ্কা গাছে। আর লঙ্কা গাছেও না বেশ অনেক কুড়ি এসে, জানো তো, এত ছোট লঙ্কা গাছ দেখো এখনই ফুল আসা শুরু হয়ে গেছে। তো এখন তো কেবল কুড়ি বেরোচ্ছে, এখনও ফুল ফোটেনি। যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে দেখলে। তো এইদিকে মাটিগুলো আলগা করছি। আর আজকে হচ্ছে শনিবার বললাম, তো বাবানের পাপা তো চলে আসে দুটোর মধ্যে। তো বাবানের পাপা বলল এখন তো সকালবেলার ঘাসটা পরিষ্কার করা সম্ভব নয়, যেহেতু আমাকে আবার রান্নাবাড়ি করতে হবে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে। তো আমাকে তো রান্না করতে হবে, তো সেই জন্য ভাবলাম কি যে শনিবার আছে, চলে আসবে তাড়াতাড়ি, তো বিকেলবেলা, বিকেল মানে 2টা 2:30টার দিকে তো চলে আসে। তো খাওয়া দাওয়া করে তারপরে ঘাসটা তুলে একদম পুরো বাগানটা পরিষ্কার করে দেবো। তো সেটাই ভেবে রেখেছি আর কি, যে পুরো বাগানটা পরিষ্কার করে দেবো আর কি। তো এখন তো সকালবেলা হচ্ছে না, আমাকেও কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। আর বাবানের বাবা বাবানকে পড়াচ্ছে, আজকে থেকে বাবানের এক্সাম শুরু হলো। কিছুদিন তো স্কুলে যাওয়া হয়নি, কারণ হচ্ছে অন্য ক্লাসের হচ্ছিল। তো ওর হচ্ছে আজকে থেকে শুরু হলো। তো আজকে যাবে আর কি। তো সকালবেলা রান্নাবাড়িটাও আছে। তো যেহেতু স্কুলে যাবে, বাবানের পাপাও যাবে, বাবানও যাবে। তো সেই জন্য সকালবেলা আর ওটা পরিষ্কার করলাম না, ভাবলাম যে হচ্ছে আজ স্কুল থেকে আসুক বাবানের পাপা, তাড়াতাড়ি চলে আসবে, তারপর ওটা পরিষ্কার করে নেব। আর অনেক ঘাসই হয়েছে, কিছুদিন বৃষ্টি হলো না, আর বৃষ্টির জন্য ঘাসগুলো আরও হয়েছে। তো এখন তো বৃষ্টি আবার কদিন ধরে কমছে, মানে হচ্ছে না আর কি, তারপরও এত পরিমাণে ঘাস হয়েছে, বাগানটা পরিষ্কার না করলেও হবে না। আর কিছুদিন পর তো পুজো চলে আসছে। আর পুজোতে বাড়িঘর যদি একটু পরিষ্কার না থাকে তখন কি ভালো লাগে? সব দিনই পরিষ্কার করি, তো ঘাসগুলো যদি একটু না তুলি না তখন ভালো লাগবে না। তো ভাবছি আগে থেকে কিছু কিছু করে তুলে রাখি, তো আবার তো ঘাস হয়েই যাবে পুজোর আগে, এখন যদি পরিষ্কার করি তো হচ্ছে তখন আরেকবার করে নেবো আর কি। তো সেটা ভেবেই আর কি, মানে কাজ করতে হবে আর কি, কারণ হচ্ছে সেই পুজো পর্যন্ত যদি থাকি তো আরও মানে বেশি ঘাস হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এখন কিছুটা করে নিই, তারপরে তো আরও করতেই হবে আর কি, পড়ার তো সময় আছে এখনও করার। তো
তো এইদিকে বাইরের কাজটা আসলে বাইরে বেরিয়েছিলাম, তখন ভাবলাম যে বাইরের কাজটা শেষ করে ঘরে আসি। আর ঘরের কি বলো তো, বাবান তো অনেক একটু শুয়েছিল দেরি করে, আমি তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, কারণ এই গরমের জন্য কাজ করার জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে ওঠা। আসলে আমার ভালো লাগে না যে দুপুরবেলা কাজ করি, তখন এত পরিমাণে গরম দেয় আর কাজ করতে না ভালোও লাগে না আসলে। তো সেই জন্য একটু সকাল সকাল উঠি যাতে কাজগুলো একটু সকাল সকাল সেরে নিতে পারি। তো সেই জন্য আগে বাইরেটা ঝাড় দিয়ে ঘরেটা আসলাম আর কি। তো আসলে ওই বাবানের পাপা শুয়েছিল, তো ভাবছিলাম ঘরটা আজকে একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। তো ওরা শুয়েছিল দেখে তো আর ওদের আর ডেকে তুলতে পারি না যে উঠো আমি কাজ করবো, এরকম করে তার বলা যায় না। তো ভাবলাম আগে বাইরেটা সেরে নিই, তারপরে হচ্ছে একবারে ঘরেরটা করে নেবো তখন। তো সেই জন্য বাইরের কাজটা সেরে ঘরে চলে এসেছি। ওরা তো উঠে গেছে আর বাবান তো ব্রাশ করছে, অনেকক্ষণই উঠেছে। আসলে আমি তো কাজ করছিলাম তখনই দেখতে পেলে, তো অনেকক্ষণই উঠেছে বাবান। তো আর এইদিকে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর ওইদিকে শাশুড়ি মাও উঠে গেছে ঘুম থেকে। আমরা সবাই সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়, আমি একটু বেশি সকালে উঠি, আবার কোনো কোনো দিন বাবানের পাপা উঠে যায় আমার সাথে, আবার কোনো কোনো দিন আবার শুয়ে থাকে আর কি। সেটা কাজের উপরে ডিপেন্ড করে, যে ওর যদি খুব সকালে একটু কাজ থাকে তো উঠে পড়ে। আবার শাশুড়ি মাকে ব্রাশ করানো ওটা বাবানের পাপাই সকালবেলা করে করিয়ে দেয়। আসলে আমি সময় পাই না, যেহেতু সংসারের কাজ করতে করতে আবার রান্নাবাড়ি থাকে, তো ওনার পেছনে একটু সময়টা একটু বেশি লাগে, যেহেতু উনি হাঁটাচলা কম করতে পারে, একটু ধীরে সুস্থে হাঁটাচলা করে। তো সেই জন্য ওই সকালবেলার কাজটা না, ধরো ব্রাশ করানো আর হচ্ছে খেতে দেওয়া আর কি। শাশুড়ি মাকে সকালবেলা একটু মুড়ি দেই আর হচ্ছে বাবানকে একটু হরলিক্স দিই। এই দুটো কাজ বাবানের পাপা সকালবেলা উঠে করে দেয় আর কি। ও ব্রাশ করে নেয়, ব্রাশ করে শাশুড়ি মাকে সকালবেলা বাটিতে করে একটু মুড়ি দেওয়া, আর বাবানকে হরলিক্স যখন থাকে, হরলিক্স বা ছাতু, বা বাবানের পাপা বাবানও কখনো চিনি চিনি মুড়ি খায় আর কি, যখন যেটা খায় তখন সেটা আর কি। সকালবেলার কাজটা বাবানের পাপাই হচ্ছে করে দেয় আর কি। আমি হচ্ছে এদিকে সংসারের কাজে ব্যস্ত থাকি, এদিকে হয়ে ওঠে না। আসলে কাজ সেরে দেওয়া যায়, কিন্তু হচ্ছে তখন আবার একটু দেরি হয়ে যায়, আবার সকালবেলা উঠেই ব্রাশ করে খেতে চায় ওরা। তো সেই জন্যই আর কি ওদের একটু তাড়াতাড়ি দেওয়া আর কি। খুব সকালবেলায় খায়, ঘুম থেকে উঠে ব্রাশ করে সঙ্গে সঙ্গে আর কি খেতে দিতে হয়। তো আমার এই সংসারের কাজে ব্যস্ত থাকার কারণে আমি দিয়ে উঠতে পারি না, তো ওই সকালবেলার খাওয়াটা বাবানের পাপা দিয়ে দেয়। তারপরে তো আমি সব কাজ, স্নান করানো বলো আর হচ্ছে খাওয়া দাওয়া সবটা আমাকেই করতে হয়। আবার মাঝে মধ্যে বাবানের পাপাও স্নান করিয়ে দেয়, ওর হাতে যদি সময় থাকে সকালবেলা উঠে বাবানকে পড়াতে বসায়, তো পড়ানোর পরে যদি হাতে সময় থাকে, তো সেই জন্য হচ্ছে সময় থাকলে সেই জন্য তখন হচ্ছে করে দেয় আর কি। আবার যদি কখনও পড়াশুনো পড়াতে পড়াতে একটু সময় দেরি হয়ে যায় আর কি, স্কুলের টাইম হয়ে যায়, তো সেই দিনটা আবার বাদ দেয় আর কি, আমি করিয়ে দিই। তো বেশিরভাগ দিনগুলো আমি করে, মাঝে মাঝে ওই করিয়ে দেয় আর কি। এভাবে চলে আসলে, দুজনে মিলেমিশে কাজ করলেও সংসারের জন্য ভালো, আর মিলেমিশে কাজ করলেও অনেকটা সবার হেল্প হয় আর কি, আমারও হয় ওরও হয় আর কি। দুজনে একটু মিলেমিশেই কাজ করি, আসলে ওই অনেকটা হেল্প করে আমাকে, মিলেমিশেই কাজ করা হয়, এমন না যে আমি একাই করছি বা ওই করছে। তো এইদিকে দেখো আমি জল দিচ্ছি, জানি না পিছনে বাবানের বাবা ঝাড় দিচ্ছে কি, আসলে আমি তখন খেয়ালই করিনি, যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখি ওই পিছনে ঝাড় দিচ্ছে। তা ভাবলাম আমি তো ঝাড় দিয়ে আসলাম, তারপরে ওই কী ঝাড় দিচ্ছে আর কি। তো এদিকে বাবানকে লিখতে বসিয়েছে বাবানের পাপা, আর এদিকে দেখো বাবান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, লিখতে যতক্ষণ বসে থাকে আর কি বাবানের পাপা, ততক্ষণ ঠিক আছে পড়ছে, আবার যেই বসিয়ে চলে আসলো বাইরে, তখন আবার কি করে বলো তো, এই বাইরে এসে ছোটাছুটি শুরু করে দেয়। তো এদিকে ওকে লিখতে বসিয়েছে, ও আবার লেখা বাদ দিয়ে কী করছে, বাইরে দেখতে আসছে যে আমরা কী করছি। তো আমি আবার একটু বকা দেওয়ার পর আবার দৌড়ে ঘরে গেল আর কি, ঘরে গিয়ে আবার পড়তে বসলো। তো এইদিকে আমি স্নান সেরে তারপরে হচ্ছে একবারে রান্না বসাচ্ছি আর কি। আর আজকে রান্না না সেরকম কিছু সেরকম সাধারণ একটা রান্না করবো আর কি, সাধারণ বলতে ডাল আলু সেদ্ধ আর কি, আর সেরকম কিছু করছি না আজকে, ইচ্ছে করছে না আর কি। আর ঘরের মধ্যে সেরকম সবজি ছিল না যে করব, আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, মাছ মাংস খাওয়া যাবে না, তো সেই জন্য না আমারও ইচ্ছা হলো না আর কি, যেমন অন্য কিছু রান্না করি। তো আমি বাবানের পাপাকে বললাম কি আমি কি ডাল আলু সেদ্ধ করব, তো ওই বললো হ্যাঁ করো, অসুবিধা নেই। আসলে ও না কখনোই কিছু বলে না যে আমাকে যে কেন তুমি ডাল আলু সেদ্ধ করছো, অন্য কিছু করছো না, ভালো মন্দ আর কি। তো বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, শুধু বললো যে আমার জন্য একটু ওল সেদ্ধ দিও আর কি, এটাই বললো আর কি। তো বললাম ঠিক আছে তাহলে ওল সেদ্ধটাই দিব। তো এইদিকে আমি আলুটা ছিলে নিচ্ছি, আলু সেদ্ধ দেবো। আর ওই যে পেঁপেটা দেখতে পাচ্ছ পাশে রাখা, পেঁপেটা হচ্ছে আমি ডালে দেবো। আর ওলটা আছে কিছুটা কেটে হচ্ছে বাবানের পাপার জন্য একটু ওল সেদ্ধ দেবো আর কি। ও বললো যে আমার জন্য একটু ওল সেদ্ধ দেও, আর যা ইচ্ছা মন চায় তাই রান্না করো। আসলে আমি যেটা ইচ্ছা করি আর কি, ও কখনো বলে না যে কেন তুমি এই রান্নাটা করলা বা কেন করলা না আর কি, সেরকম নিয়ে কোনো প্রশ্ন আমাকে কখনো করে না। তো বলে যে তোমার যেটা সুবিধা হয় যখন তুমি তখন সেই রান্নাটাই করো। তো এইদিকে ওল সেদ্ধটা দিয়ে দিলাম,
দেওয়ার পর এই যে ভাবলাম কি ওইদিকে রান্নাটা বসিয়ে দিই ডালটা, তারপরে বাসনগুলো গোছাই, আগে গোছালাম না বাসনগুলো। তো হাতে সময় ছিল আর কি, আর যেহেতু অন্য কিছু রান্না করছি না, সবজি কাটার ব্যাপারও বা সেরকম কিছু নেই, তো মশলা বাটারও সেরকম নেই, তো ভাবলাম যে ওইদিকে ডাল ভাতটা বসিয়ে দিই, ওটা হতে থাক, ততক্ষণ আমি বাসনগুলো গুছিয়ে নেবো আর কি। তো সেই জন্যই বাসনগুলো আর কি গুছিয়ে নেওয়া আর কি। এগুলো সব রাতের বাসন, আর রাতে মেজে রেখেছিলাম, আর রান্নাঘরটা তো রাতে আমি পরিষ্কার করে রাখি, যেহেতু শনিবার দেখে না রাতেই করে রাখি। সকালবেলা আমি রান্নাঘরটা আসলে আমার ভালো লাগে না সকালবেলা উঠেই রান্নাঘরে এসে বাসন মাজো বা রান্নাঘরটা পরিষ্কার করো, তো সেই কাজগুলো না আমি রাতে সেরে রাখি। আমার রাতেই ভালো লাগে আর কি কাজ করতে বেশিরভাগটা। তো সেই জন্য রাত্রেবেলা করেই আমি রান্নাঘরের সমস্ত কাজ, আসলে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সবটা করে রাখি। আর রাতে তো আমাকে রান্না করতে হয়, আসলে সকালবেলা রান্না করি না, এটা সকাল আর দুপুরে খাওয়া হয়। আসলে আমাদের ভাতটাই বেশি খাওয়া হয়, মানে অন্য কিছু খুব কম খাওয়া হয়। মানে যেদিন ছুটির দিন থাকে সেদিন একটু দেখো যে সকালবেলা করে আমি কোনো টিফিন করছি, কোনো জলখাবার করছি সকালবেলা করে, কিন্তু হচ্ছে অন্য দিনগুলো সকালবেলা উঠেই আমাকে যেহেতু ভাত করতে হয়, আর আমরা সকালবেলা উঠেই ভাত খাই। আসলে ওটা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, আর বাবানের পাপা তো বেরোয়, আর ভাত না খাইয়ে দিলে কেমন হয় তাই না, সেই আস্তে আস্তে 4টা 5টা বেজে যায়, অতক্ষণ তার না খেয়ে থাকতে পারে না। আর ও তার মধ্যে আবার টিফিন নিয়ে যায় না আর কি, টিফিন বলতে একটু বাটিতে করে মুড়ি বা কিছু থাকলো, কিছু বিস্কিট এগুলো একটু নিয়ে যায় আর কি, সেরকম আবার নিতেও চায় না, বিস্কুটও নিতে চায় না, মুড়িও নিতে চায় না, তবু আমি একটু বাটিতে জোর করে দিয়ে দিই আর কি। আর ভাত তো একদমই টিফিনে নিয়ে যায় না কখনো, মানে ওর ইচ্ছা করে না আর কি নিতে, বলছি সেই আবার ঝামেলা লাগে স্কুলে গিয়ে আবার খাবো, তো সেটা কখনো নিতে চায় না। আমি হচ্ছে কখনো জোর করে আর কি দিয়ে দিই, তখন একটু নিয়ে যায়, আর সেই স্কুল থেকে আসে অত, মানে সেই 4টে 5টা অতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারে না, তো সেই জন্য আমি সকালবেলা উঠে আগে ভাতটা করি, ভাত খাইয়ে তারপরে পাঠাই। আর যেহেতু রান্না তো আজকে সেরকম করিনি, ডাল আলু সেদ্ধ করতে তো আর সময় লাগে না, তো অনেকটা টাইম ছিল ওদের বেরোনোর আগে, তো এদিকে তো ওরা পড়াশুনো করছে, তো ভাবলাম ততক্ষণে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ভালো হবে আর কি, হাতে যেহেতু সময় আছে, পরে আর কি করব, সকাল সকাল কাজটা তাহলে আমার হয়ে যাবে। তো যে দিদিভাইগুলো কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি, আর রিপা পাল, রাস্মিতা সাহ, আনদীপ ব্লগ, দেবস্মিতা দাস, কণিকা সরকার, প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও, সুচিতা ডেলি ব্লগ, অনুপমা রিয়াল স্টোরি, শ্রাবন্তী মোহরি, নিরু অ্যান্ড মম ব্লগ, মণি তাম্বি সিংহ, সুনন্দা লাভ ফ্যামিলি, রকমারি ব্লগ, ফ্যাশন ডিজাইনার বাই চন্দনা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দেবো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে কালকে এনেছিল শুকনো লঙ্কা, তো সেগুলো ভাবলাম কি একটু রোদে দিই, যেহেতু আজকে সুন্দর রোদ উঠেছে। আর রোদে দিলে কী হয় বলো তো, লঙ্কাগুলো বেশ মুচমুচে থাকে, আর এইভাবে রোদে দিয়ে যদি কৌটাতে রাখা যায় না, তাহলে কী হয় বলো তো, ওই এখন বর্ষার দিন তো লঙ্কাগুলো না কেমন যেন সাদা সাদা হয়ে যায়, তো সেটা হয় না। তো এইদিকে দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি, ওদের খেতে দেবো, ওরা বেরোবে। তো যাই হোক, আলু সিদ্ধ মাখতে মাখতেই আজকের ব্লগটা শেষ করবো, আর বড় করব না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে, আজকের মতো টাটা।